আমার প্রিয় মা বোনেরা, আমি প্রিয় মা বোনদেরকে বলবো, অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন, স্বামীদের সাথে ঝগড়া করে আলাদা বিছানায় ঘুমায়। সারা রাত যদি ঘুমায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা তাদের প্রতি লানত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রিয় মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, স্বামীর সাথে যদি কখনো ঝগড়া হয়, স্বামী যদি আপনার প্রতি রাগ করে, স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি যদি স্বামীর কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখলেন স্বামী সালামের উত্তর দেয় না, মুখটা গোমটা করে বসে আছে, আপনি স্বামীর কাছে বসে থাকবেন আর বলবেন, স্বামী রে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে কোথাও যাব না। এইভাবে যদি স্বামীর কাছে বসে থাকেন, কিছুক্ষণ পর যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি খুশি রাজি হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, কিছু আমলের কথা বলবো, এই আমলগুলো আপনারা করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি কি প্রত্যেকটা নবী রাসূলকে খুশি করে ঘুমাতে চাও? বলে হ্যাঁ চাই। তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবা। ও আয়েশা, প্রতিদিন কি তুমি এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাতে চাও? চাই। তাহলে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবা। আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে আরো কিছু কথা বলবো। মা বোনদের জন্য নারীদের 10টা সুন্নতের কথা বলবো। জোরে বলেন কয়টা? 10টা সুন্নতের কথা বলবো। এবং প্রিয় ভাইদেরকে বলবো, নারী পুরুষ উভয়ের জন্য যারা সন্তানের প্রতি মা বাবার 14টা অধিকার আছে। একটু জোরে বলেন কয়টা অধিকার আছে? সন্তানের প্রতি মা বাবার 14টা অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা, জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 14টা অধিকার কি কি একটু আল্লাহর হস্তে শুনে যাবেন। এই দিকে আমি জাহান্নামীদের ভিতরে আলোচনা করতেছিলাম, জাহান্নামীদের ভিতরে কাতার হবে কয়টা? ভুলে গেছেন নাকি? আমি কি পয়েন্টগুলো বলবো? মন খারাপ মনে হয় আপনাদের, আপনারা কেন জানি দমে গেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 6, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আমল করতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন 6 নম্বরে, কিছু কিছু মানুষের মুখ থেকে রক্তপাত হতে থাকবে, জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। মুখ থেকে রক্তপাত হতে থাকবে, জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। যারা দুনিয়াতে ভালো ভালো কথা বলেছে, নিজেরাই আমল করে নাই। আমার মতো বক্তা হতে পারে, আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, অথচ আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি বলি সুদ খাওয়া যাবে না, অথচ নিজেই সুদ খাই। আমি বলি ঘুষ খাওয়া যাবে না, অথচ নিজেই ঘুষ খাই। অনেক নেতা আছে স্টেজে এসে বলে মদ খাওয়া যাবে না, অথচ ওই নেতা রাতের বেলা 2 বোতল মদ না হলে ঘুম হয় না। কথা বলে না কেন? এমন কথা কেন বলো, কেন বলো যে কথাটা তোমার নিজের ভিতরেই আমল নাই। আল্লাহর নবী এমন কোন কথা বলে নাই যেই কথা নবীর ভিতরে আমল ছিল না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে আপনারা ক্লিয়ার হবেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী তার একটা সন্তানকে নিয়ে আসছে, প্রচুর মিষ্টি খায়। কি খায়? বলেন কি খায়? মিষ্টি খায়। আল্লাহ নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রচুর মিষ্টি খায়, আপনি একটু ওয়াজ নসিহত করে দেন যেন মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, যেন মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে চলে যাও, আরেকদিন আসিও। দ্বিতীয় দিন আসছে, নবীজি বলেন, আজকে যাও, আরেকদিন আসিও। সুবহানাল্লাহ। গতবার তো অনেক নাকের ফুল দিছে, আর এবার আমি চাইই নাই। না চাওয়ার আগেই মনে মনে ভাবছে যেহেতু সিদ্দিক হুজুর আসছে, নাকের ফুল তো দেওয়াই লাগবে। আমার বিশ্বাস গতবার নাকের ফুল দিছে, এবার গলার হাড়ও দিবে। কথা বলে না, কথা বলে না, কথা বলেন, বলেন না ইনশাআল্লাহ। কারণ আমি জানি মা বোনেরা স্বামীর টাকা চুরি করে হলেও মাদ্রাসায় দান করে, ঠিক কিনা বলেন? আপনি পাঞ্জাবি খুলে রাখছেন, আমি মাঝে মাঝে ওয়াজ করে যাই, তো
এ ওয়াজ করে বাড়িতে গিয়ে পাঞ্জাবি খুলে রাখি, ভাই কোন দিক থেকে টাকা বের করে আমি নিজেও টের পাই না। আর জানেন তো বক্তা মানুষের টাকা সবাই একটু হাতিয়া বেশি দেয়, আর কোন দিকে টাকা, হাতিয়ার টাকা তো এদি পকেটে এদি পকেটে, বাড়ি যাওয়ার সাথে সাথে কোন টাকা কোন দিক দিয়ে নিল যা, কথা বোঝে নেই মনে হয়। আচ্ছা, এরকম মহিলা মানে আপনাদের ইন্ডিয়াতে নাই। আর আমি একজন বক্তা মানুষ, আমার বউও মাঝে মাঝে আমার পকেট থেকে টাকা চুরি করে, কথা বলেন। হ্যাঁ, তো শোনেন, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, যদি স্বামীর পকেট থেকে মাঝে মাঝে চুরি করা লাগে করেন, তবে মাদ্রাসা লিল বানাতে, এই যে মরিয়ম লিল বানাতে বেশি বেশি করে দান করেন, সব উসুল হবে ইনশাআল্লাহ। একটু জোরে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অনেক স্বামী আছে কিপটিয়া, দান করবে চায় না, কথা বলেন। তার স্ত্রী ভালো, স্বামীর টাকা চুরি করে, তো দান করবি না, দাঁড়াও, পকেট থেকে টাকা চুরি করে দান করে, এরকম মহিলা আছে না নাই? আছে। সে কথাটি বলতেছিলাম, রসুল বলতেছেন আজকে চলে যাও, আরেকদিন এসিও। দ্বিতীয় দিন আসছে, নবীজি বলেন আজকে চলে যাও, আরেকদিন। তৃতীয় দিন যখন আসছে, এবার নবীজি ওয়াজ করতেছে, বাবা আগে যে মিষ্টি খাইতে, এর থেকে একটু কম খাবা। সাহাবী রেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ওয়াজ হলো নাকি? এটা কোনো ওয়াজ হলো? এই ওয়াজ তো আপনি 3 দিন আগেও করতে পারতেন, কথা বলেন না কেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি তোমার সন্তানটাকে নিয়ে আসছো আমি যেন ওয়াজ করি মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, অথচ আমি রাসূল নিজেই মিষ্টিরে পছন্দ করি। তুমি যেদিন প্রথম দিন নিয়ে আসছো আমি মিষ্টি খাইছি, দ্বিতীয় দিন নিয়ে আসছো মিষ্টি খাইছি, তৃতীয় দিন মনে মনে ভাবলাম তুমি তো আবারও আসবা, এই জন্য একটু মিষ্টি খাওয়া কমায়া দিয়েছি। এই জন্য বাচ্চাটারে বলেছি, বাবা আগে যে মিষ্টি খাইতা তার থেকে একটু কম খাবা। এমন কথা কেন বলো, কেন বলো যে কথাটা তোমার নিজের ভিতরেই আমল নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো, কেন বলো যে কথার তোমার নিজের ভিতরেই আমল নাই? আমি প্রিয় মুর্শিদাবাদের ভাইদের কাছ থেকে জানতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, 2টা হাত জোর করে অনুরোধ করে বলি, এমন কোনো কথা এই জবান থেকে বলা যাবে না যেই কথাটা আপনার আমার ভিতরে আমল নাই। আগে নিজের ভিতরে আমল নিয়ে আসতে হবে, এরপরে অন্যকে বলতে হবে। যদি নিজে আমল না করে অন্যকে উপদেশ দেই, তাহলে মুখ থেকে রক্তপাত হতে থাকবে, জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে, জাহান্নামের ফেরেশতা জেনে হিসরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। রসুল আমার এমন কোনো কথা বলে নাই যে কথাটা নবীজি আমার আমল করে নাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আওয়াজ দিয়া জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কারণ আপনি আমি যদি সবের কাজ করি, আপনার আমার সাথে আমি যদি ভালো কাজ করি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে বলতেছিলাম, জান্নাত 5 শ্রেণীর প্রতি আসক্ত হবে, 5 শ্রেণীর মানুষের প্রতি আসক্ত হবে। চিৎকার দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত 5 শ্রেণীর মানুষের প্রতি আসক্ত হয়ে যাবে। নাম্বার 1, 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াতকারী, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে। কোরআনটা কিভাবে পড়বো? আল্লাহ পাক বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটা তোমরা সাফ সাফ করে স্পষ্টভাবে তেলাওয়াত করো। কোরআনটা আমরা কখন পড়বো আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই কোরআনটা তোমরা ফজরের নামাজের পরে তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কয় শ্রেণীর মানুষের প্রতি আসক্ত হবে? 5। 1 নম্বরে মেয়েরা দেখতে পাচ্ছে না, এখানে বলে কি লাভ? যদি অপারেটর তাকে বলেন, অপারেটর কে? প্রজেক্টর চলছে না। মা বোনদেরকে একটু সুযোগ করে দেন, কারণ একটু পরে মা বোনরা দান করা শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? আমি আর 2-3 মিনিট আমার পয়েন্টগুলো কি বলবো? মন খারাপ করতেছে নাকি? জান্নাত কয় শ্রেণীর মানুষের প্রতি আসক্ত হবে? তাহলে বলেন 1 নম্বরে কি কারি? কোরআন তেলাওয়াতকারী। জোরে বলেন কি কারি?
এক নম্বরে কোরআন তেলাওয়াত করি, নাম্বার 2 রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করি। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 3 জবানের হেফাজত করি। নাম্বার 4 ক্ষুধার্তকে অন্ন দানকারী। নাম্বার 5 বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। এই 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত হয়ে যাবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার রয়েছে। আমি বলতে চেয়েছিলাম জীবিত থাকাকালীন 7টা, এরপরে মৃত্যুর পরে 7টা আমি বলবো। তবে বলার আগে আপনাদের কাছে একটু আকুল আবেদন করব, 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, মেহমান আসার সময় হয়ে গেছে, মেহমান চলে আসবে। তবে মেহমান আসলেও আমি 2-3 মিনিটের ভিতরে পয়েন্টগুলো আমি শেষ করে দিব, পরিবেশ নষ্ট করবেন না। যারা গিয়েছেন খাওয়ার জন্য দ্রুত চলে এসে ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো মাদ্রাসা মরিয়ম নীল বানাত এর প্রতিষ্ঠা, এর উন্নতিকল্পে মাহফিল। এই মাহফিলের জন্য আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই। রসুল বলেন যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয় ওই এলাকায় বড় ধরনের কোনো গজব হবে না। সুবহানাল্লাহ বলেন। যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয় ওই এলাকায় আল্লাহ পাক স্পেশাল খাস রহমত নাজিল করেন। চিৎকার দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, মেহমানের কাছে আপনারা সকলেই শরীক হয়েছেন। আপনাদের কাছে একটু আকুল আবেদন করব অত্র মাদ্রাসার জন্য। অনেকেরই মা নাই, বাবা নাই, তবে অনুরোধ জানাই যদি এই মুহূর্তে কেউ ওঠেন তাহলে বুঝবো আপনি মাদ্রাসার ঘরকে ভালোবাসেন না, মাদ্রাসার ঘরের বিরোধিতা করলেন। এতক্ষণ উঠেছেন মনে কিছু নেই, কারণ মুফতি সাহেব হুজুর ঘোষণা দিছে খাবার খেতে হবে, যারা খান নাই খেয়ে আসেন। এই জন্য আমি আপনাদেরকে আটকাই নেই, বাধা দেই নাই। কিন্তু এখন যদি ওঠেন মনে করব মাদ্রাসার ঘরকে ভেঙে দিয়ে যাচ্ছেন। মাদ্রাসার ঘর প্রতিষ্ঠিত হোক, আপনি আমি থাকবো না, কিন্তু মাদ্রাসার ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত সুখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত সুখের পানি। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। ঠিক, বাস্তব প্রমাণ সিরিয়া তুরস্ক। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত সুখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত সুখের পানি। কথা বলেন, কথা বলেন। কার জন্য আমরা হারাম খাচ্ছি? তারা তো আপনার আমার কবরে যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। এই যে মাদ্রাসা লীল বানাত, এখানে পড়ালেখা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, তারাই আপনার লাশটা সাজিয়ে গুছিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হৃদয় থেকে শুনতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোড়া। কি আছে? প্রজেক্টর চলতেছে না, আমি তো আগেই বললাম। প্রজেক্টর যে চালাচ্ছেন কে? প্রজেক্টরের কাজ কে করতেছে? প্রজেক্টর তারা তো অ্যাক্টিভ থাকবে। প্রজেক্টর অপারেটর কোথায়? খুব দ্রুত চলে আসেন। মা বোনেরা দেখতে পাচ্ছে না, তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন। কি বলেন? সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না একটু। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোড়া,
সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, ঠিক বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাদা 3 টুকরা কাপড়। আর আমাদের বাংলাদেশে পুরুষদের জন্য 3 টুকরা, মহিলাদের জন্য 5 টুকরা কাপড়। এই কাপড় ছাড়া আর কেউই যাবে না। আজকে এখানে কোটিপতি আছেন, প্লিজ, খুবই দামি কথা, আজকে কোটিপতি আছেন, লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, আজকে যদি মারা যান, পাশেই লালবাগ কাপড়ের দোকানে কাপড় কিনতে যাবে, যে কাপড়ের থান থেকে 3 টুকরা 5 টুকরা কাপড় কেটে দেবে। এই বাগিচা পাড়ার একজন গরিব মানুষ, অসহায় মানুষও যদি মারা যায়, তার জন্য ওই একই কাপড়ের থান থেকে 3 টুকরা 5 টুকরা কাপড় কেটে দেওয়া হবে। তুমি কোটিপতি হয়েছো, তোমার জন্য আলাদা কোনো কাপড়ের ব্যবস্থা থাকবে? আমি যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। বাগিচা পাড়া কত সুন্দর, মদিনা মসজিদ, সুবহানাল্লাহ বলেন, সামনে মক্কা মসজিদ, এদিকে মদিনা মসজিদ, কত সুন্দর মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদের দিকে তোমাদেরকে আহ্বান করছি। এই বাগিচাপাড়া মদিনা মসজিদে তোমাকে আসতে হবে। তুমি এখন অবহেলায় আসতেছো না, হঠাৎ যেদিন দেখবা তুরস্কের মতো, সিরিয়ার মতো ভূমিকম্প হবে, তুমি ঘুমিয়ে পড়েছো, ঘুমন্ত অবস্থায় দেখবা ভূমিকম্প হয়েছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছো। তুমি বেঁচে থাকাকালীন মসজিদে আসতে চাচ্ছ না, মদিনা মসজিদে আসতে চাচ্ছ না, কিন্তু ওই বাগিচা পাড়ার মদিনা মসজিদের খাটলিটা একদিন থেকেই তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। মসজিদে গিয়ে দেখো কত সুন্দর একটা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি কত সুন্দর করে একটা খাট তৈরি করেছে। এই খাটলিটা একদিন থেকেই আপনার আমার বাড়িতে হাজির হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদে আসার দরকার আছে না নাই? এই জন্য আমি অনুরোধ জানাই, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সাদা 3 টুকরা কাপড় 5 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটু আকুল আবেদন করতে চাই, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার ঘর, এই মাদ্রাসার ঘরের জন্য আপনাদের কাছে আমি একটু মুসাফিরের হালতে আকুল আবেদন করব। গত বছর আপনারা সাড়া দিয়েছেন, এবছরও আমি চাচ্ছি, আমি মুত্তাসার আপনাদের কাছে কিছু চাই। এই যে একজন মা, একজন বোন একটা নাকের ফুল দিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, একটু জোরে বলতে হবে আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করেন, জোরে বলেন আমিন। আমি বেশি না, আমি আল্লাহর নবী বলছেন ইসলামের খুঁটি হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি 5টা, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আমি 5 জন ভাইয়ের কাছে আকুল আবেদন করলাম, এই বাগিচাপাড়া মাদ্রাসা মরিয়ম লীল বানাতের জন্য লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে, লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে। আমি তো মনে করি লক্ষ টাকা না, কোটি টাকার বাজেট এখানে। কথা বলেন। এই মাদ্রাসার জন্য আমি বেশি না 5টা ভাইয়ের কাছে 2.5 লাখ টাকা আকুল আবেদন করলাম। 2.5 লাখ টাকা 5 জনের কাছে আকুল আবেদন করলাম। একটা ভাই আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদি নানা নানি তাদের রুহের মাগফিরাতের জন্য। একটা ভাই আল্লাহর রাস্তে একটু হাত তুলে বলবেন, হুজুর আমি অত্র মাদ্রাসার জন্য 50,000 টাকা দেব, আপনি মুসাফির, আরো একজন মুসাফির স্টেজে চলে আসবে, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, অনেকেরই দাদা নাই, দাদি নাই, দাদা দাদি নানা নানির জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা দান করবেন। একটা ভাইকে আছেন হযরত আবু বকরের মতো, সর্বপ্রথম হাত তুলে বলেন, হুজুর আমি 50,000 টাকা দান করলাম, আমার নামটা একটু লিখে নেন, আমার পরিবারের জন্য একটু দোয়া করে দেন, আমি মুসাফির, দোয়া করে দিব। মাদ্রাসার ঘরে দান করবেন, আল্লাহ আপনাকে কোন দিকে দেবে আপনি বুঝতেই পারবেন না। অনেকে অসুস্থ হয়ে যায় বেঙ্গালুর, অনেকে যায় দিল্লি, অনেকে যায় মুম্বাই। আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার ঘরে মাঝে মাঝে দান করবেন। আল্লাহ পাক এই দান করার কারণে আল্লাহ পাক আপনাকে সব সময় সুস্থতার নেয়ামত দান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইজান, একটা ভাই কি আছেন, একটা দরদি ভাই দেখতে চাই। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 50,000 টাকা দান করবেন। একটু হাত তুলে বলবেন মেহেরবানি করে 50,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি মুসাফিরের হালতে চেয়েছি, আল্লাহ তুমি আমার মনের নেক চাওয়াকে কবুল করে নাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটা ভাই দেখতে চাই, একটু হাত তুলে বলেন হুজুর আমি 50,000 টাকা দেব। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আপনি বিল্ডিং তৈরি করেছেন, বাড়ি তৈরি করেছেন, এই বাড়িগুলো কিন্তু মুহূর্তের ভিতরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কিয়ামত সন্নিকটে প্রথম নাম্বার যখন সিংহায় ফু দিবে, সমস্ত মানুষগুলোর বাড়িগুলো ভেঙে চৌচির হয়ে যাবে। বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 50,000 টাকা চেয়েছি। লক্ষ লক্ষ টাকা চাই নাই, মাত্র 50,000 টাকা দিবেন। একটা ভাই দেখতে চাই, একটু হাত তুলে বলবেন হুজুর আমি 50,000 টাকা দেব। একবারে দিতে না পারেন আস্তে আস্তে করে পরিশোধ করে দিবেন। মাদ্রাসার কাজ হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে আপনারা যত পারেন দিয়ে দেবেন। 50,000 টাকা একটা ভাই কি আছেন একটু তাড়াতাড়ি হাত তুলবেন। আমার পূর্বের আলোচক তার কাছে দিয়েছেন, আমি মুসাফির আপনাদের কাছে একটু আকুল আবেদন করলাম, মাত্র 50,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিয়া দাও, সমস্ত বলা মুসিবত দূর করে দাও। আমি মুসাফির চেয়েছি, মুসাফিরের সম্মানটা রাখবেন। কে আছেন একটা ভাই? একটা ভাই 50,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনের নেক চাওয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও। মাত্র 50,000 টাকা। একটা ভাই কি নাই? কৃপণতা করবেন না, আল্লাহ পাক কৃপণতাকারীকে কখনো পছন্দ করে না। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, আপনাদের মাঝে যদি কেউ 50,000 টাকা দেওয়ার মতো থাকেন একটু হাত তুলবেন। আপনাদের নামটা একটু পাঠিয়ে দিবেন, আপনাদের নামটা পাঠিয়ে দিবেন, মোনাজাত করব, আপনার পরিবারের জন্য দোয়া করে দিব। আপনাদের মাঝে কি একটা ভাই নাই? আস্তে আস্তে করে দিয়ে দিবেন মাত্র 50,000 টাকা। কারণ বাগিচা পাড়ায় লক্ষ লক্ষ টাকার বিজনেস হয়, কোটি টাকার বিজনেস হয়। আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার জন্যই আকুল আবেদন করেছি, মাত্র 50,000। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও, সমস্ত ভালা মুসিবত দূর করে দাও। একটা ভাই কি নাই? একটা ভাই দেখতে চাই। এতক্ষণ হয়ে গেল, মনে 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 নিয়ত করছেন হুজুর যতই চান দেব না। দিলটা একটু নরম করেন, মনটা একটু নরম করে দেন। টাকা পয়সা নিয়ে কখনো অন্ধকার কবরে যাইতে পারবো না। ওই অন্ধকার কবরে সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না। নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 50,000 টাকা। একটা ভাই, সেই একটা ভাই, একটা ভাই সাহস করে হাত তোলেন আল্লাহর ওয়াস্তে। একটা ভাই, আল্লাহ তুমি আমাদের মনগুলো নরম করে দাও। একটু বলেন না আমিন, আর একটু জোরে বলেন আমিন। একটা ভাই দেখতে চাই, মাত্র 50,000 টাকা। এরপরে আমি হয়তো কমায় দেব, কিন্তু একটা ভাই অন্তত পক্ষে 50,000 টাকা স্বীকার করবেন। আজকে যে দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে করে পরিশোধ করে দেবেন। 1 মাসে দেন, 2 মাসে দেন, কোনো সমস্যা নেই। 5 মাসে 10,000 করে 50,000 দেন, তাও সমস্যা নেই। নবীর ঘর মাদ্রাসার ঘরের জন্য 50,000 টাকা। আমার ডানে বামে সামনে পিছনে অনেক ভাইজানরা আছেন, একটা ভাই দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, জানে মালে বরকত দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। একটু সকলে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কিন্তু আলোচনার পয়েন্ট এখনো আছে। মা বাবা, সন্তানের প্রতি মা বাবার অধিকার আছে কয়টা? বলে গেছেন কয়টা? 14টি অধিকার রয়েছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা, এরপরে জাহান্নামীদের ভিতরে কাতার হবে 10টা, বলেছি 6টা, বাকি আছে 4টা। পয়েন্টগুলো তো আমার বলতে হবে। আপনাদের কাছে আকুল আবেদন করলাম, একটা ভাই একটু দিলটা নরম করে হাত তুলে বলেন তো হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমার পরিবারের জন্য একটু দোয়া করে দেন। আমি মুসাফির, দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন ভাইজান একটু হাত তোলেন দেখি ইনশাল্লাহ। একটা ভাই দেখতে চাই সাহস করে। আমার পূর্বের আলোচক তার কাছে তো আপনারা দিয়েছেন, আমি একটা ভাই মাত্র চাই, মাত্র 50,000 টাকা। নাম যদি না বলেন সমস্যা নাই, নামটা লিখে দেন। আলহামদুলিল্লাহ,
ভাইজানের বাসা কোথায়? বাগিচা পাড়ায়। আপনি আইসেন একটু মুসাফা করে। নারে তাকবীর, মিরাজুল ভাইয়ের আগমন। মাশাআল্লাহ, মিরাজুল ভাই অনেক আশা করে 50,000 টাকা চাইছি। আপনি যুবক মানুষ, আমি মুসাফির, দোয়া করে দেব। সব মাদ্রাসায় তো দিবেন, এই মাদ্রাসার দাবি একটু বেশি। কথা বলে না, কথা বলে না। আরে মিরাজুল ভাই এই অত্র এলাকার বাসিন্দা, উনি 50,000 টাকা দেবে। আপনারা কি চান? কাড়া কাড়া একটু হাতগুলো তুলে দেখান তো ইনশাল্লাহ। দেখি দেখি মিরাজুল ভাইকে কাড়া কাড়া ভালোবাসেন ইনশাল্লাহ। ভাইজান আল্লাহ ভরসা করে দেন, আল্লাহ ভরসা। আমি দোয়া দেবো। আপনার এই মাদ্রাসা একটু দাবি বেশি, আপনার এলাকায় বাসা। মিরাজুল ভাই, ভাই আপনার আব্বা আম্মা আছে? সবাই আছে আলহামদুলিল্লাহ। দাদা দাদি নাই? নানা নানি? নানি আছে। ওনার দাদা দাদি এবং ওনার নানা নানি সবার জন্য একটু দোয়া করব। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মিরাজুল ইসলাম ভাই 50,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমার সম্মান রেখেছে, আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তার আব্বা আম্মার নেক হায়াত বাড়িয়ে দাও। তার নানা নানির জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তার নানা এবং তার দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। তার নানি এখনো বেঁচে আছে, নেক হায়াত বাড়িয়ে দাও। আমার মিরাজুল ভাই ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত রহমত নাজিল করে দাও। মানুষ শয়তান জিন শয়তান হতে আল্লাহ তুমি তার হেফাজত করো রব্বুল আলামিন। আমি 50,000 টাকা একজন চেয়েছি, পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীদের সামনে 4 জনের কাছে 20,000 টাকা করে আকুল আবেদন করতেছি। আল্লাহ তোমার বান্দা বান্দীগুলোকে দান করার মতো মন মানসিকতা তৈরি করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।